আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা আজকে সুদখোরের শাস্তি সম্পর্কিত একটি হাদিস শুনবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত পূর্বের হাদিসে যেটা আগে বর্ণনা হয়েছে সেটা সহিহ হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমরা চললাম এবং এক পর্যায়ে একটি রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। তাতে একজন মানুষ নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। রক্তের নদীর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, আর অন্য একজন মানুষ নদীর কিনারায়, যার হাতে একটি পাথর হাতে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নদীর মাঝের মানুষটি যখন আসছে, অর্থাৎ নদীর মাঝের যে রক্তের নদীর মাঝখানে যে দাঁড়িয়ে আছে, সে যখনই কিনারায় আসার চেষ্টা করছে, তখন ওই মানুষটি যেটা উপরে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওই মানুষটি তার মুখে পাথর নিক্ষেপ করছে, আর সে আবার যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে, অর্থাৎ নদীর মাঝখানে চলে যাচ্ছে। সে যখনই বের হয়ে পথে ছাড়ছে, তখনই ওই ব্যক্তি পাথর মুখে মারছে, অর্থাৎ পাথর যখন মারতেছে, ওই ব্যক্তি আবার ওই রক্তের নদীর মাঝখানে চলে যেতেছে। তখন আবার সে চেষ্টা করতেছে কিনারে উঠার জন্য, তখন আবার যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে পাথর নিয়ে তার মুখে মারতেছে, তখন আবার সে মাঝখানে চলে যেতেছে, এভাবে। যার ফলে সে আবার যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে, অর্থাৎ পাথর মারার পরে যখন তার মুখ, তার শরীর যখন ছেঁচড়িয়ে গেছে, যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আবার আল্লাহ তাআলা তার কি করছেন সেটা আবার ফুরিয়ে দিচ্ছেন। এইভাবে চলতেছিল। অতঃপর আমি জিজ্ঞেস করলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তাকে, এই ব্যক্তিকে? তারা অর্থাৎ ফেরেশতারা বললেন যে ব্যক্তিকে নদীতে দেখেছিলেন, সে হলো সুদখোর। অর্থাৎ সুদখোর, আর এক হাদিসে আছে যে সুদ খেলো সে যেন আগুন খেলো। তারপরে এখানে হলো যেটা সুদখোর, এর শাস্তি হলো, শাস্তি না, এর কি বলে, সুদখোরের যেটা দেখানো হয়েছে, সে রক্তের নদীতে থাকবে। এখন যখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করো, তখন তাকে পাথর তার মুখে পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আবার সে ওদিকে পাথর থেকে বাঁচার জন্য আবার নদীর মাঝখানে যাবে। আবার ওখান থেকে আবার যখন উঠার চেষ্টা করবে, তখন তাকে আবার পাথর মারা হবে। এইভাবে চলতে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা কি তার পরিচয়? তখন ফেরেশতারা বলল যে এই ব্যক্তি হলো সুদখোর। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। সুদের অনেকগুলা শাস্তি রয়েছে, যেটা আমাদের সমাজে প্রচলিত না। যে আমাদের সমাজে আলেম যারা নামদারি, বছর বছর ওয়াজ চলে, সপ্তাহ জুমার খুতবা চলে, কিন্তু সুদখোরের শাস্তি সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয় না। সুদখোরের 72-এর উপরে 70-এর উপরে শাস্তি রয়েছে। তার ভিতরে সর্বনিম্ন হলো তার নিজ মায়ের সাথে জানা করা, নাউজুবিল্লাহি মিন যালিক। তার পরবর্তী রয়েছে তার বোনকে বিবাহ করা, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো সর্বনিম্ন। কিন্তু তার সত্ত্বেও মানুষ কি করতে, সুদ খাইতেছে, সুদ দিতেছে। কিন্তু যেই ব্যক্তিটা সুদ খাইতেছে, তার মাকে যদি কেউ একটা গালি দেয়, কিন্তু দেখা গেছে হয়তো সে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলবে, কিন্তু সে যে ব্যক্তি সুদ খাচ্ছে, সে তার অজান্তেই তার মায়ের সাথে জানা করার সমপরিমাণ গুনাহ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সে গুনাহ করতেছে। তাহলে সেখানে তার কোনো কর্ণপাত নাই। কিন্তু কেউ যদি গালি দেওয়া হলো ফাসেকি কাজ, সেটা ভিন্ন কথা, ঠিক আছে, অন্যায় কাজ, কিন্তু তার মাকে গালি দেওয়ার কারণে সে এরকম হবে যে হয়তো তাকে হত্যা করে ফেলবে, কিন্তু সে যে মায়ের সাথে জানা করার সমপরিমাণ পাপ করতেছে দৈনিক, তার বিষয়ে তার কোনো চেতনা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে
ইসলামের মৌলিক বিষয়গুলা জানার, মানার এবং সেই অনুযায়ী অন্যকে বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।